হ্যালো ফ্রেন্ড, জিটি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো কয়েকদিন ধরেই আমি কোনো লং ভিডিও দিতে পারছি না। আমার শরীরটা খুব একটা ভালো না, তাই আজকে ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই। আজকে একটু শরীরটা ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে মুগ ডাল ভাজছি। আজকে মুগ ডাল রান্না করব। তো আজকে নিরামিষভাবেই করব মুগ ডালটা। তো আজকে সোমবার, শিব পূজা করেছি, তাই আজকে নিরামিষ রান্না হবে। সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে তো শিব পুজো দিয়েছি। তো আমাদের বাড়ির সামনে একটা শিবলিঙ্গ আছে, তো সেখানেই পুজোটা দিয়েছি। তো এখন রান্না বসিয়েছি, মুগ ডাল করব, আর কিছু একটা করব সবজি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা। তো ডালটাকে প্রথমে আমি এভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। একটু কড়া করে মুগ ডালটা ভাজলে খেতে ভীষণ টেস্ট হয়। তো ডালটা আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি ডালটাকে ধুয়ে নেব। তো ডালটাকে আমি ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি। তারপর আমি ডালটা দিয়েছি গরম জলের মধ্যে। এই যে ডালটা ফুটতে থাকুক। দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে আগে ডালটা ভালো সেদ্ধ হয়, তাই নুনটা আগেই দিলাম। তো যে ডালটা উতলে গেছে, তো অনেকটা ফেনা উঠেছে। এই ফেনাগুলো ফেলে দিতে হবে ভালো করে, তা নাহলে ডালটা খেতে টেস্ট হবে না। ডালের যে ফেনাটা আমি ফেলে দিলাম, এখন দিয়ে দিব লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা কেটেছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর নিরামিষ ডাল যেহেতু রান্না করব, শুধু ডালে একটু সবজি না দিলে ভালো লাগবে না খেতে। তাই ঘরে ছিল মূলো, তাই মূলোটাই কেটেছি, সেটাই দিয়ে দিচ্ছি। মূলো দিয়ে মুগ ডাল। মূলো দিয়ে মুগ ডালটা খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টসে জানিও। তো এখন ডালটা একটু সেদ্ধ হতে দিতে হবে। ফিরে আসছি আবার একটু পরে। তো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদটা একদম অল্প পরিমাণেই দিতে হবে ডালে। বেশি একটা হলুদ দিলে কিন্তু গন্ধ করবে ডাল। আমি ডালে হলুদটা একদম কম দেই। তো আর দিয়ে দিব হচ্ছে একটু চিনি। ডালটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডালে কোনো ঘুঁটা দেইনি। যে ডাল ঘুঁটাগুলো হয় না, ওগুলো দিয়ে যে ডাল ঘুঁটা দেয়, ওগুলো আমি দিইনি। একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি এটা নামিয়ে নেব। আমি এখন ডালটা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু জল দিয়েছি গরম করতে। ডালের মধ্যে অ্যাড করতে হবে গরম জল। ডালটা আমার খুব একটা ঘন হয়ে গেছে। মুগ ডাল তো, এটা ঠান্ডা হলে আরও একদম ঘন হয়ে যাবে। তাই একটু গরম জল করে এটাতে অ্যাড করব।
তো আবার তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, গ্রেট করা আদা, ফোড়নটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে ডাল দিয়ে দিব। তো ডালটা আমি একবারে পুরোটা দেব না, প্রথমে একটু হাতার সাহায্যে অল্প করে দিয়ে দিব। এখন আমি তো পুরো ডালটা আমি ঢেলে দিয়েছি। আমি ডাল সম্বার এভাবেই দিই, একবারে পুরো ডালটা প্রথমে আমি ঢেলে দিই না গরম তেলে, প্রথমে হাতা দিয়ে একবার দিয়ে নিই, তারপর ঢেলে দিই পুরো ডালটা। তো এখন এটাকে একটু জাল করতে হবে ভালো করে। আর যেহেতু আমি ডালে মূলো দিয়েছি, তাই অন্য কোনো মশলা দেব না, তাহলে মূলোর যে সেন্টটা চলে যাবে। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ডাল একদম রেডি হয়ে গেছে, নিরামিষ ডাল। ডালটা যে পাতলা তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা খুব গরম, এটা ঠান্ডা হলে আরও একদম ঘন হয়ে যাবে। মুগ ডাল ঠান্ডা যত হবে অত বেশি ঘন হবে। তো এটা কেমন হলো আমার এই মুগ ডালের রেসিপিটা, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।